জেনারেল নলেজ। স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন কত খ্রিস্টাব্দে হয়? 1952, 1952। কোনটি ভারতীয় নাগরিকদের সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার নয়? ধর্মঘটের অধিকার। ভারতের প্রথম জোট সরকার কবে হয়? 1977 খ্রিস্টাব্দে। জরুরি অবস্থা জারির সম্পূর্ণ ক্ষমতা কার হাতে ন্যস্ত থাকে? রাষ্ট্রপতি। ভারতের বিভিন্ন রাজনৈতিক দলকে স্বীকৃতি দেয় নির্বাচন কমিশন। কোন বছর পশ্চিমবঙ্গের বিধান পরিষদ অবলুপ্তি হয়? 1969 সালে। পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন কোন বছর প্রণীত হয়? 1955। কত ধারা বলে রাজ্য হাইকোর্টগুলি লেখ জারি করতে পারে? 1955। কত? 1955। পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন কোন বছর প্রণীত হয়? 1955। কত ধারায় বলে রাজ্য হাইকোর্ট লেখ জারি করতে পারে? এটা হলো 226। অবশিষ্ট ক্ষমতা কে ভোগ করে? কেন্দ্র। জম্মু ও কাশ্মীরের সংবিধান কত খ্রিস্টাব্দে বলবৎ হয়? 1957। সাংবিধানিক কাঠামোর নিরিখে বিসদৃশ রাজ্য কোনটি? পশ্চিমবঙ্গ। ভারতীয় সংবিধানের কততম সংশোধনী অনুযায়ী রাষ্ট্রপতি মন্ত্রিপরিষদের উপদেশ মেনে নিতে বাধ্য হয়? 42তম। ভারতীয় সংবিধানের 19 নম্বর ধারা অনুযায়ী ভারতীয় নাগরিকদের কটি স্বাধীনতা রয়েছে? 6টি। কোন সামরিক আদালত কর্তৃক প্রদত্ত দণ্ডাদেশের ক্ষেত্রে মার্জনা করার ক্ষমতা কার হাতে ন্যস্ত? রাষ্ট্রপতির। ভারতীয় সংবিধানের প্রথম সংশোধনী হয় কোন ধারায়? 15 নম্বর আর্টিকেল। রাজ্যসভা ও লোকসভা যৌথ বৈঠকে সভাপতিত্ব করেন কে? লোকসভার অধ্যক্ষ। সংসদ ও সাংসদের ক্ষমতা ও বিশেষ সুবিধা সংবিধানের কোন ধারায় প্রদান করা হয়? 105 নম্বর আর্টিকেল। সংবিধানে কটি মৌলিক কর্তব্যের উল্লেখ আছে? 11টি। তো এখানে 11টি নেই বলে 10 করলাম। 11টি এখানে নেই বলে 10 করলাম। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে গোয়া, দমন ও দিউ কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়? 13। ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয় কীভাবে? সকল নির্বাচিত বিধায়ক ও সকল নির্বাচিত সাংসদদের দ্বারা। উপরাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কার কাছে পেশ করেন? রাষ্ট্রপতি। সংবিধানের কোন ধারায় সংখ্যালঘুদের সংস্কৃতি ও শিক্ষা সম্বন্ধে অধিকার সম্পর্কে বলা আছে? 30 নম্বর আর্টিকেল। সংসদীয় কার্যপদ্ধতি সম্পর্কিত সকল প্রশ্নের ব্যাখ্যা কে দেন? লোকসভার অধ্যক্ষ বা স্পিকার। নির্বাচন কমিশনের ক্ষমতা সংবিধানের কোন ধারায় বর্ণিত আছে? 324। কোনটির সংরক্ষণ ভারতের মৌলিক কর্তব্য? বন্যপ্রাণী। কে ঠিক করতে পারে একটি বিল অর্থ বিল না অন্য বিল? লোকসভার অধ্যক্ষ। সুপ্রিম কোর্টের বিচারপতি হতে হলে প্রার্থীকে কত বছর হাইকোর্টের বিচারপতি থাকতে হবে? 5 বছর। সংসদীয় সমিতির গঠন, কার্যকাল ও কার্যপদ্ধতি নির্ধারিত হয় সংবিধানের কত নম্বর ধারায়? 118 1তম ধারায়। ভারতে কটি হাইকোর্ট আছে? 25টি। সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট যে কোনো বিষয়ে পুনর্বিবেচনার অধিকার পেয়েছে? 137 নম্বর আর্টিকেল। রাজ্যসভার প্রধান কর্মাধ্যক্ষকে উপরাষ্ট্রপতি। অষ্টম তফসিলের প্রথমে কতগুলি ভাষার উল্লেখ আছে? 14টি। ভারতের হাইকোর্টগুলিতে বিচারপতির মোট শূন্যপদ কটি? 725টি। সালিসি আইন কবে হয়? 1996। বাগিচা শ্রমিক আইন কবে শেষ সংশোধনী হয়? 1957 খ্রিস্টাব্দে। কেন্দ্রীয় সরকার সম্প্রতি ব্লক পঞ্চায়েত স্তরে কটি গ্রাম ন্যায় গড়ার পরিকল্পনা নিয়েছে? প্রায় 5,000। ভারতের মোট জাতীয় উৎপাদনের কত শতাংশ বিচার বিভাগের জন্য ব্যয় হয়? 0.2%। ভারতের রাষ্ট্রপতির স্থান ব্রিটেনের কোন পদের সমমর্যাদা সম্পন্ন? ব্রিটিশ রাজ পরিবার। বর্তমানে সিভিল সার্ভিসের বিকাশের ধারাকে কটি পর্যায়ে ভাগ করা যায়? 3টি। ডক্টর ভীমরাও আম্বেদকরের চেয়ারম্যানশিপে ভারতীয় সংবিধানের খসড়া তৈরির কমিটি কবে গঠিত হয়? 1947 খ্রিস্টাব্দের 29 আগস্ট। ভারতের গণপরিষদ কবে ভারতের জাতীয় পতাকা হিসেবে বর্তমান পতাকা গ্রহণ করে? 1947 খ্রিস্টাব্দের 22 জুলাই। ভারত রাষ্ট্র পরিচালনার মূল ক্ষমতা কার হাতে আছে? ক্যাবিনেট বা মন্ত্রিসভা। শ্রম আইন কত বছর বয়স পর্যন্ত নাবালক বা নাবালিকা ধরা হয়? 14 বছর। ভারতীয় দণ্ডবিধিতে নিম্নতম কত বছর বয়স হলে মহিলাদের যৌন সম্মতি গ্রাহ্য হয়? 16 বছর। হিন্দু বিবাহ আইন কবে হয়? 1955।
ভারতের মৌলিক অধিকারগুলি কী? অবাধ নয়। ভারতীয় সংবিধানের 19 নম্বর ধারায় মোট কটি স্বাধীনতার অধিকার বর্ণনা করা আছে? 6টি। কীভাবে নাগরিকত্ব অর্জন করা যায়? জন্মসূত্র ও দেশীয়করণ দ্বারা। জন্মসূত্র ও দেশীয়করণ দ্বারা। ক্যাপিটাল গ্রন্থের রচয়িতাকে কার্ল মার্কস। কে মনে করে যে ভাবজগৎ হলো বস্তু জগতের প্রতিফলন? মার্কস। রাষ্ট্র হলো শ্রেণীবিষয়তার ফল এবং প্রকাশ কে বলেছে? লেনিন। সম্মিলিত জাতিপুঞ্জের বিশেষ সংস্থাগুলি কার অন্তর্ভুক্ত? অর্থনৈতিক ও সামাজিক পরিষদের। ভোট দেওয়ার অধিকার কাদের আছে? নাগরিকদের। ভারতের সংবিধানে কটি স্বাধীনতার অধিকার বর্ণনা করা আছে? কোন ধারায়? 19 নম্বর আর্টিকেল। ভারতীয় সংবিধানে কোন ধারা বলে একজন ব্যক্তি 2 বা ততোধিক রাজ্যের রাজ্যপাল হতে পারে? 253 নম্বর আর্টিকেল। কততম সংশোধনীতে গণতান্ত্রিক শব্দটির আগে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যোগ করা হয়েছিল? 42তম। কত খ্রিস্টাব্দে সংসদে একটি সংশোধনের মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা 10 থেকে বাড়িয়ে 13 করা হয়েছে? 1960। হাইকোর্টের কোন জজকে সরাতে গেলে উভয় সভার কতজন সদস্যের ভোট লাগে? 2 বা তৃতীয়াংশ। কোন সম্প্রদায় থেকে প্রতিনিধিত্ব করার জন্য রাষ্ট্রপতি 2 জন সদস্যকে লোকসভায় নির্বাচিত করতে পারেন? অ্যাংলো ইন্ডিয়ান। ভারতীয় সংবিধানে সংস্কৃত ও শিক্ষার অধিকার দেওয়া হয়েছে কোন ধারায়? 27 থেকে 31 নম্বর আর্টিকেল। দ্রুত ন্যায় বিচারের অধিকার ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় আছে? 14, 19 ও 22 নম্বর আর্টিকেল। পঞ্চায়েত ও পৌরসভার মহিলাদের জন্য কত শতাংশ সংবিধানে আবশ্যিক করতে সংবিধান উদ্যোগ নেওয়া হয়েছে? 50%। হিন্দু বিবাহ আইনে একজন ছেলে ন্যূনতম কত বছর হলে বিবাহ করতে পারে? 21 বছর। ভারতের বিচার বিভাগের ত্রুটিগুলি চিহ্নিত করে আশু সমাধানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে সংশ্লিষ্ট স্থায়ী কমিটি কবে হয়? 2007 খ্রিস্টাব্দে। বিধানসভায় সরকারের সংশ্লিষ্টতার প্রমাণ বিধানসভা কক্ষে দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্ট কবে দেয়? 1992 খ্রিস্টাব্দে। ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদ কটি কমিটি গঠিত হয়? 13টি। এই পেছনে শুনতে পাচ্ছিস তো তোরা? পঞ্চদশ লোকসভা নির্বাচনে কোন রাজ্য তফসিলি জাতির জন্য সংরক্ষিত আসন কমে? বিহার ও উত্তরপ্রদেশ। পঞ্চদশ লোকসভায় তফসিলি জাতির জন্য সংরক্ষিত আসন কটি ছিল? 84টি। পঞ্চদশ লোকসভায় তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত আসন কটি ছিল? 47টি। ভারতীয় সংবিধানের একাদশ ও দ্বাদশ তফসিল কোন কোন সংশোধনীর মাধ্যমে গৃহীত হয়? 73 ও 74তম। ভারতীয় নাগরিকদের কর্তব্য কবে ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত হয়? 1976 খ্রিস্টাব্দে। ভারতীয় সংবিধানে কোনো ধরনের নাগরিকত্ব স্বীকৃতি পায়? ওটা হলো এক নাগরিকত্ব। কোন ধারায় সংবিধান শুরু হওয়ার তারিখ উল্লেখিত আছে? 394। লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন? জি.ভি. মাভলঙ্কার। ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের সংযোজন কোন দেশের অনুকরণে করা হয়েছে? রাশিয়া। কোন সংশোধনীর মাধ্যমে সংবিধান সংশোধনের ক্ষমতা সংসদের উপর ন্যস্ত হয়েছে? 24তম। সম্পত্তির অধিকার একটি কি? আইনগত অধিকার। সংবিধানে কোনো ধারায় পার্লামেন্টের দ্বারা নতুন রাজ্য গঠনের কথা বলা হয়েছে? কত নম্বর আর্টিকেল? 2। রাষ্ট্রপতিও নির্দিষ্ট মেয়াদের আগে পদত্যাগ করতে চাইলে কার কাছে পদত্যাগপত্র পেশ করবেন? উপরাষ্ট্রপতির কাছে। সংবিধানের কোন ধারায় লোকসভার অধ্যক্ষের উল্লেখ আছে? 93 নম্বর আর্টিকেল। সরকারি গাণিতিক কমিটি বা পাবলিক অ্যাকাউন্টস কমিটি কতজন সদস্য নিয়ে গঠিত? 22 জন। রাজ্যের রাজ্যপালকে কে নিযুক্ত করেন? ভারতের রাষ্ট্রপতি। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম কোন রাজ্যে শুরু হয়? রাজস্থান। লোকসভায় তফসিলি জাতির জন্য কটি আসন সংরক্ষিত হয়? 79টি। ভারতীয় লোকসভায় বর্তমান সদস্য সংখ্যা কত? 545। ভারতীয় সংবিধানের সর্বোচ্চ ব্যাখ্যাকার হলেন কে? সুপ্রিম কোর্ট। ভারতের রাজনৈতিক ক্ষমতার মূল উৎস কী? ভারতের জনগণ। ভারতের সংবিধান কবে গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল? 26শে নভেম্বর 1949। পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কীভাবে নিযুক্ত হন? পদাধিকার বলে। প্রথম সরকারি ভাষা কমিশনের সভাপতি কে ছিলেন? বিজি খের। হাইকোর্টের কোন বিচারপতি অবসর গ্রহণের পর ওকালতি করতে পারবেন না? যে কোর্টে স্থায়ী বিচারপতি ছিলেন। কোন পরিকল্পনাটিকে জনগণের পরিকল্পনা বলা হয়? পঞ্চম পরিকল্পনা। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী যে কোনো রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার নির্দেশ মানতে বাধ্য? 365 নম্বর আর্টিকেল।
কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভা কার নেতৃত্বে চালিত হয়? প্রধানমন্ত্রী। কেন্দ্র সরকার তৈরির সময় কোনো সংসদের ভূমিকা আছে? সেটা হলো লোকসভা। ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হয় লোকসভা ও রাজ্যসভার সদস্যদের দ্বারা। ভারতীয় সংবিধানে কোন ধারা অনুসারে সরকার ভারতরত্ন খেতাব প্রদান করে? 18 নম্বর আর্টিকেল। রাজ্যসভার সদস্যদের রাজ্যের জন্য নির্ধারিত হয় রাজ্যের জনসংখ্যার সমানুপাত। কোনো বিধানসভায় সর্বাধিক সদস্য সংখ্যা কত হতে পারে? 500। কেশবানন্দ ভারতী মামলা কোন খ্রিস্টাব্দে হয়? 1973। কেশবানন্দ ভারতী মামলা সংবিধানের কোন সংশোধনী আইনের প্রশ্নের বিষয় ছিল? 24তম। লোকসভার আয়ু 5 বছরের বেশি কে বাড়াতে পারে? রাষ্ট্রপতি। ভারতের সংসদীয় সরকারের প্রকৃতি কোন দেশের সংসদের অনুগামী? গ্রেট ব্রিটেন। লোকসভায় তপশিলি উপজাতির জন্য কটি আসন সংরক্ষিত আছে? 40টি। লোকসভার সদস্য পদ প্রার্থীদের অন্তত কত বছর বয়স্ক হতে হবে? 25 বছর। রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ বিষয়ে সংবিধানের কোন ধারা বলে সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাইতে পারে? 143-এর 1 নম্বর আর্টিকেল। 6 থেকে 14 বছরের শিশুদের শিক্ষার সুযোগ দেওয়ার বিষয়টি সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়? 86তম। ভারতীয় সংবিধান কবে থেকে কার্যকারী হয়? 1950। 1946-এর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহরু। সুপ্রিম কোর্টের বিচারপতিদের প্রয়োগ কত নম্বর ধারায় আলোচনা হয়েছে? 124। সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে কোনো কারণে রাষ্ট্রপতির মৃত্যু হলে বা পদটি শূন্য হলে উপরাষ্ট্রপতি অস্থায়ীভাবে রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করবে? 65 নম্বর আর্টিকেল। সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? 17 নম্বর আর্টিকেল। রাজ্যসভার প্রথম কর্মাধ্যক্ষ কে ছিলেন? উপরাষ্ট্রপতি।